الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمنا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالق کے تاتوی برگزیدہ ذوالجلال پاکو بے ہم تادوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লিন কিরাম নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদা সাগরা তাওহিরা মাসকুরা মাহবুনীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন সেজন্য সেই রব্বুল আলামিন দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক জিলকদ এবং জিলহজ এই দুই মাস হচ্ছে হজের মাস এবং শাওয়াল জিলকদ জিলহজ শাওয়াল এবং জিলকদ এই দুইটা মাস হচ্ছে হজের প্রস্তুতির মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম নামক স্তম্ভ ইসলাম নামক প্রাসাদ ইসলাম নামক বিল্ডিংটি 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল হজ হজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটি, ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি। এই খুঁটি আমাদের থেকে
হেলাই পেলাই অনেক সময় কি হয়ে যায়, ইসলামের ফরজ কাজটি আমাদের থেকে অনেক সময় ফৌত হয়ে যায়। কীভাবে? যে হজ করতে চায় না এরকম মানুষ খুব কমই আছে, সবাই কম বেশি করতে চায়। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যেতে চান, কিন্তু ভুল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে শয়তানের ফাঁদে পড়ে দুনিয়ার লোভে এবং বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে নিজেকে সন্নিবেশিত করার কারণে, নিজেকে কি করে দেওয়ার কারণে, খুব দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে দেওয়ার কারণে ইসলামের যে পঞ্চস্তম্ভের অন্যতম একটা স্তম্ভ হজ, সেটা আমাদের কী হয়ে যায়, ফৌত হয়ে যায়, ছুটে যায়। কীভাবে বলতে পারেন? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে এত গুরুত্বপূর্ণ একটা ইসলামের বিধান আমাদের থেকে ছুটে যায়। কীভাবে? মনে করেন আমার উপর হজ ফরজ হয়েছে, শয়তান আমার উপর বিভিন্ন রকম অসওয়াসা ঢেলে দিবে। শয়তান বিভিন্ন রকম কী করবে? অসওয়াসা ঢেলে দিবে। কিভাবে? আমি মনে করেন বড় যে ব্যবসায়ী, শয়তান আমার মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, আমার জেহেনের মধ্যে ঢোকাই দিবে যে তুমি এই বছর তোমার ব্যবসাটাকে একটু আর একটু কী করে নাও, প্রসার করে নাও। আমার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে উপযুক্ত বিয়ে দেওয়া, শাদী দেওয়া, শয়তান আমার ব্রেনের মধ্যে ঢোকাই দিবে যে তোমার তো উপযুক্ত সন্তান রয়েছে, এই বছর না হয় তুমি তোমার সন্তানদেরকে কি বিয়ে দাও, বিয়ের কর্মকাণ্ড বের করো, এই বছর সন্তানের বিয়ের কাজটা বের করো, আগামী বছর তুমি কি করো, হজের জন্য রওনা হও। তাহলে শয়তান কি করে দিল? আরেকটা টুপ আমার মাথার মধ্যে ঢুকাই দিল, টুপ দিয়ে দিল। আরেকবার শয়তান বলবে যে এই বছর তুমি অন্য একটা জায়গায় ভ্রমণ করার জন্য নিয়ত করেছ, যে তুমি এই বছর তাজমহল দেখতে যাবে, এই বছর তুমি একটু তাজমহল থেকে ঘুরে আসো, এই বছর তুমি একটু থাইল্যান্ড থেকে ঘুরে আসো, হংকং থেকে ঘুরে আসো, ব্যাংকক থেকে ঘুরে আসো। এভাবে বলে বলে শয়তান আমাদের উপর যে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ, আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এই হজের বিধানটা আল্লাহ ওই শয়তান বান্দার বিভিন্ন অসুবিধার মাধ্যমে আমাদের থেকে করে দেয়, আমাদের থেকে এই হজ থেকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়ে, হজের কার্যক্রম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। নাউযুবিল্লাহ। সুতরাং দেখা যায় হজ করতে চায় না এরকম মানুষ খুব কম, সবাই হজ করতে চায় কম বেশি, কিন্তু শয়তানের ফাঁদে পড়ে হজটাকে শয়তান কী করে দেয়, বিলম্ব করে দেয়, দেরি করে দেয়। অথচ এই বছর করিও না, এই বছর এই কাজটা করো, আগামী বছর করিও, আগামী বছর যখন আসবে এই কাজটা তুমি করো, এর পরের বছর করিও, এরপরে যখন আসবে বলে এই কাজটা করো, ছেলের বিয়ে দাও, আগামী বছর ব্যবসাকে একটু বুঝিয়ে নাও, আগামী বছর আসবে এটা করো, এটা করো, বিভিন্ন কাজের ফাঁদের মধ্যে ফেলে দিয়ে শেষ পর্যন্ত মালাকুল মউত আপনার আমার দুয়ারে হাজির হয়ে যায়। নাউযুবিল্লাহ। মালাকুল মউত যখন এসে যায় তার দ্বারা আর কি হয় না, হজ সম্ভব। এভাবে ইসলামের যে গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ দিয়েছেন, সেই হজ আমাদের থেকে ফৌত হয়ে যায়, ছুটে যায়, এবং আমরা আল্লাহর রোশানের মধ্যে পড়ে, আল্লাহর আযাবের মধ্যে পড়ে যাই। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে সূরা আলে ইমরানের 97 নং আয়াতের মধ্যে বলছেন, ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস, নিশ্চয় নিশ্চয় আমি মানুষের জন্য, মানুষের কিবলা হিসেবে, ইবাদত করার জন্য মানুষের কিবলা হিসেবে প্রথম একটি ঘর বানিয়েছি। সেই ঘরটা হচ্ছে কি, লাল্লাজি বিবাক্কাতা মুবারাকান, এটাকে বাক্কা, বাক্কা মানে মক্কা শরীফে বানিয়েছি, মুবারাকান বরকতময় করে, ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র মানুষের, যদি সমগ্র মানুষ যদি হেদায়েত শূন্য হয়ে যায়, কোথাও হেদায়েত খুঁজে না পায়, তারা যদি মক্কা শরীফে আসে তারা সেখানে হেদায়েত খুঁজে পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হেদায়েতের একটা মার্কাজ, হেদায়েতের একটা স্থান, মার্কাজ, কেন্দ্র হিসেবে আল্লাহ মক্কা শরীফকে, কাবা শরীফকে আল্লাহ সেখানে কী করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর কি, ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা শরীফের মধ্যে অনেক কী করেছেন, নিদর্শন রেখেছেন। আর কি, বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম,
সেই নিদর্শনসমূহের মধ্যে সবচাইতে যেটা আল্লাহ বেশি কি করেছেন নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে মকাম ইব্রাহিম, যে মকাম ইব্রাহিমের পিছনে 7 তাওয়াব দেওয়ার পর কী করতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং দেখা যায় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা শরীফকে আল্লাহ মানুষের হেদায়েতের মার্কাজ বানিয়েছেন, স্থান বানিয়েছেন, জায়গা বানিয়েছেন। কোথাও যদি হেদায়েত না থাকে, কোথাও যদি মানুষ পথ প্রদর্শন না পায়, পথের দিশা না পায়, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি একটা ঘর বানিয়েছি, যে ঘরকে আমার ঘর বলেছি, আমার বাইতুল্লাহ বলেছি, আমার ঘর। সেই ঘরের মধ্যে তোমরা হেদায়েত পাবে, তোমরা দিক বেদিক ছোটাছুটি করলেও সেখানে এসে তোমরা একটা নিরাপদ স্থান পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় এই হজ করতে গেলে মানুষের মধ্যে হেদায়েতের পরিপূর্ণ যেটা পন্থা, পরিপূর্ণ পথ একজন মানুষ হজ্জের মধ্যে গেলে কাবা শরীফের মধ্যে খুঁজে পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে বিশ্ব মুসলিমদের সম্মেলন বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে মানুষ আল্লাহ নবী যে মানুষকে মুসলমানদেরকে কি করেছেন, ভাই ভাই বলেছেন। মুসলমানদেরকে যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই, সেই নিদর্শনটা পাওয়া যায় একমাত্র হজের মধ্যে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হজের মধ্যে গেলে আপনি লম্বা মানুষ দেখতে পাবেন, খাটো মানুষ দেখতে পাবেন, সাদা মানুষ দেখতে পাবেন, কালো মানুষ দেখতে পাবেন, বিভিন্ন রং বেরঙের বিভিন্ন ভাষার মানুষদেরকে আপনি দেখতে পাবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল এই হজের ব্যবস্থা করেছেন এই জন্য যে মানুষের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, সাদা কালো, লাল কালো, লম্বা বেঠে খাটো, এদের মানুষের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, মানুষের মধ্যে যে কোনো কি নাই, উঁচু নিচু নাই, সেই জিনিসটা বোঝানোর জন্য মানুষ যে এক, মুসলমান যে এক, এই শিক্ষাটা দেওয়ার জন্য হজের বিধানটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হজের মধ্যে গেলে আপনি কোনো ভেদাভেদ নাই, সবাই সবার সাথে মিলেমিশে কী করছে, হজ পালন করছে। কি জন্য? ওই যে কাজী নজরুল বলেছেন, উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান ভুল ও প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা এই স্মরণ রাখি। যে আমরা সবাই আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছি। সুতরাং আজকে যে ইহুদি নাসারারা আমাদের মধ্যে যে বীজটা ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে পার্থক্য। ইহুদি নাসারারা প্রথম যেই বীজটা আমাদের মধ্যে বপন করে দিয়েছে, উঁচু নিচু, সাদা কালো লম্বা, এরকম যখন আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে, আমরা মুসলমানদের থেকে অনেক দূরে সরে গেলাম। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা মুসলমানরা যাতে একত্রিত হয়ে আমরা মুসলমানরা সুপার পাওয়ার হতে পারি, সেই জন্য প্রতি বৎসর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য একবার জীবনে কি করেছেন, হজ ফরজ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য বাইতুল্লাহ শরীফ হজ করা কি করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি হজে যাওয়ার জন্য আসা যাওয়ার পথের পাথেয় থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, সহি সালামতে যেতে পারবে, তার উপর সামর্থ্য রয়েছে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার উপর হজকে ফরজ করে দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহ বলেন যে যার উপর সামর্থ্য করে দিয়েছি, তার যাওয়া আসার খরচ তার উপর রয়েছে, তার উপর সামর্থ্য রয়েছে, সে আসতে যেতে পারবে, যাওয়ার পথে আসার পথে কোনো সমস্যা নাই, শারীরিক কুওয়াত রয়েছে, শক্তি রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, আমার এই বান্দা হজ করতে যেতে পারবে। সেই আমার ওই বান্দার পর আমি হজ ফরজ করে দিয়েছি। সেই যদি হজ ফরজ হওয়ার পরেও না করে, তাহলে আল্লাহর বিধান পালন না করার কারণে, ইসলামের একটি বিধান না মানার কারণে তার উপর আযাব পতিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দেখা যায় এই হজের অসংখ্য কি রয়েছে, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য আয়াত কারিমা রয়েছে। হজ যে করার প্রয়োজন রয়েছে, হজ যে ইসলামের ৫০ স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ, সেটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আরও বলেছেন যে সূরা বাকারা ১২৫ নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমানান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন
ওয়াইজ জালাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি রব্বুল আলামিন মানুষের জন্য আমার বাইতুল্লাহকে একটা সম্মেলন কেন্দ্র বানিয়েছি। আমার বাইতুল্লাহকে কি বানিয়েছি? সম্মেলন কেন্দ্র। আমরা সম্মেলন করার জন্য ঢাকায় যাই, বিভিন্ন জায়গায় যাই, এখানে মাহফিল করে, ওয়াজ মাহফিল করি, বিভিন্ন মাহফিল হয়, সম্মেলন হয়। আল্লাহ বলে চিনছে আমি মানুষের জন্য, মুসলমানদের জন্য চিরস্থায়ীভাবে একেবারে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ শরীফকে, হেরাম শরীফকে মানুষের জন্য সম্মেলন কেন্দ্র বানিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ও আমানান, এবং নিরাপদ স্থান। আজকে পর্যন্ত আপনারা কোনোদিন দেখেছেন যে কাবা শরীফের মধ্যে খুনাখুনি হয়েছে, খুন হয়েছে, রাহাজানি হয়েছে, এই মারামারি হয়েছে? কাবা শরীফের মধ্যে হয়েছে কখন? ইয়াজিদ করেছিল। ইয়াজিদ সে কী ছিল? ইয়াজিদ কাবা শরীফ, মদিনা শরীফ, বিভিন্ন জায়গার মধ্যে কী করেছিল? ইয়াজিদ ইমাম হোসেনকে যিনি কী করেছিলেন? শহীদ করে দিয়েছিলেন। সেই ইয়াজিদের বংশরা কাবা শরীফের মধ্যে কী করেছিল? 4 দিন ধরে, 3 দিন 4 দিন ধরে কী করেছিল? একাধারে যুদ্ধ করেছিল, সেখানে অবরোধ করেছিল, মানুষকে হজ করতে দেয় নাই, মদিনা শরীফে জিয়ারত করতে দেয় নাই, তারা করেছিল। তারা কিন্তু আল্লাহ বলছেন যে একজন মানুষ যদি 100 মার্ডারও করে, সে যদি কাবা শরীফে, হারাম শরীফে ঢুকে যায়, সেই জন্য নিরাপদ হয়ে গেল, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, সেখান থেকে বের করে তার সালিস বিচার হতে হবে। সেভাবে আল্লাহ কি করে দিয়েছেন? কাবা শরীফকে নিরাপদ বানিয়ে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা ওই সম্মেলন কেন্দ্রে গিয়ে হজ করার জন্য যখন যাবে, তখন তোমরা মকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে, নামাজের জায়গা হিসেবে নিও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে ওখানে যখন যাব আমরা হজ করার জন্য, আল্লাহ বলছে তোমরা হজ করো, হজ করার পর তোমরা তাওয়াফ করার পর এখানে এসে মকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। যে কথায়, যে আয়াত দ্বারা সাব্যস্ত, এই আয়াতে করিমা দ্বারা সাব্যস্ত যে মকামে ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ পড়তে হবে। ঠিক আছে? কি জন্য ওই মকাম ইব্রাহিম বলা হয়? মকাম ইব্রাহিম মানে যেই স্থানের পর, যে পাথরের পর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে কাবার শরীফ বেঁধেছিলেন। আমরা এখন ঘর বাঁধার পর দেওয়াল যখন একটু উপরে উঠে যায়, আমরা কি দিই? মাচা দিই না? মাচা। আল্লাহ বলছেন হে ইব্রাহিম, তোমাকে মাচা দিতে হবে না। কাবা শরীফ যখন বাঁধছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ বলছেন যে তোমাদেরকে মাচা দিতে হবে না দুনিয়াবি নিয়মে, তোমরা একটা পাথর নাও, তুমি সেই পাথরের উপর দাঁড়াও, তোমার ছেলে ইসমাইল তোমাকে একটা পাথর দিবে, তুমি আস্তে আস্তে একটার পর বসাবে, তুমি যত উপরে উঠবে আমার হুকুমে, আমি আল্লাহর হুকুমে সেই পাথর উপরের দিকে উঠে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে পাথরের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কি করেছিলেন? দেওয়াল দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই পাথরকে বলা হয় মকাম ইব্রাহিম। মকাম মানে হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের স্থান, যে পাথরের পর লেগেছিল, সেই পাথর মোমের মতো গলে এখনো পর্যন্ত হজরত ইব্রাহিমের পায়ের ছাপ ওই পাথরের উপর রয়ে গিয়েছে। সেই পাথরটা বরকতময়। আল্লাহ এটা নিদর্শন বলেছেন, কিয়ামত পর্যন্ত এই পাথরটা থাকবে, এটা নিদর্শন হিসেবে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার উম্মতদেরকে সেই পাথরের পিছনে এসে নামাজ পড়ার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। কি জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফয়েজ হাসিল করার জন্য। তাহলে আমরা যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়, আমরাও হজ করার পরে সেই মকাম ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ পড়ব।